হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তবে আজ সকাল থেকে উঠে আমি একটু ব্যস্ত, কারণ আজকে আমাকে একটু হসপিটালে যেতে হবে, কারণ একটু দরকার আছে। সেটা কেন আমি সেটা তোমাদের পরে বলবো। আর আজকে আমার বাবা এসেছে দেশ থেকে, তো বাবাকেই আজকে পুরোটা সামলাতে হবে, বাবাকে আজকে একটু রান্নাবান্নাটা করে নিতে হবে। তো চলো দেখি তাড়াতাড়ি করে আমার কাজগুলো আমি মিটিয়ে নিই। সিনুকে একটু আদর করে নিই, তারপরে সিনুকে আমি ও সকালে পাউরুটি খেয়েছিল, তাই জন্য আমি ওকে একটু জুস বানিয়ে দিয়ে খাইয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাব। আর বাবাকে যেই সব সবজি টবজি কাটার আছে, রান্না হবে, সেই সব একটু জোগাড় করে দিয়ে তারপর আমি বেরোবো। হাই গাইস, তোমার চ্যানেলে কেমন লাগছে? মামি ওয়েন করছে তোমাদের চ্যানেলে, আমাদেরও ভালো লাগছে। তো বাবাই আজকে মার্কেটে গেছিলো, আর এই কাতলা মাছ পেয়েছে, ওখান থেকে কেটেই দিয়েছে। খানিকটা আমি রেখে দেবো, আর যেটুকু রান্না হবে বাবাকে দিয়ে যাবো। বলেছি মাছের ঝোল করতে, আর সেই ডাল বেটে ডিম দিয়ে একটু বড়া করতে বলেছি। আর ঢ্যাঁড়সগুলো নিয়ে এসেছি, কিন্তু করবো না আজকে। তো এই যে বাবা মাছ ভাজতে শুরু করে দিয়েছে, আমার একটু যেতে লেট আছে, তাই জন্য বাবার কাছে আপাতত হেল্প করে দিচ্ছি। ডাল বাটা হবে, তারপরে বড়া হবে। আগে মাছগুলো ভেজে নেওয়া হোক, তারপরে ডাল বড়াটা ভেজে নিয়ে ওটা ঝাল করে তারপরে ঝোল হবে। আপাতত এটাই ঠিক আছে। রান্না হচ্ছে হয় না, আমার মা রান্না করতে আমি খেলছিলাম, বাবার জন্য আমি বসছিলাম, অনেক কিছু করছিলাম। এই যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফুলকপি, আলু সব কেটে দিয়েছি ঝোলের জন্য, আর পেঁয়াজটা কাটা হয়েছে ওই মাছ ডিম বড়া যে হবে। এই যে আমার বড় রাঁধুনি রান্না করছে, ডাল বাটা হয়ে গেছে, ওটা ফাটছে বাবা। আমার বাবা হচ্ছে বেস্ট। মাছ ভাজা কমপ্লিট, এবার ডাল বড়াটা ভেজে নেওয়া হচ্ছে, তারপরে বড়ার ঝাল হবে, তারপরে মাছের ঝোল হবে। বড়া ভাজা হয়ে গেছে, আমি আর সিনে একটু টেস্ট করছি যে ঠিকঠাক আছে কিনা। অসাম হয়েছে একদম। এই যে বাবা রান্না শুরু করে দিয়েছে, এই বড়ার ঝাল হচ্ছে। আর আমার বাবা খুব সুন্দর রান্না করে, প্রত্যেকটা রান্নার বাবার এটা হবি, মানে বাবা খুব পছন্দ করে রান্না করতে। আর বাবা যখন আসে প্রত্যেকবারে আমার কিছু না কিছু দরকার হয়েই যায়, প্রবলেম হয়েই পড়ে, আর বাবাকেই একটু হেল্প করতে হয়, রান্না করে দিতে হয়। আমার বাবা সেটা খুব ভালো করে করে। আই লাভ ইউ পাপা। তো পেঁয়াজ টমেটো প্রায় ভাজা হয়েই এসছে, এবার এটা আদা রসুন বাটা, লঙ্কা হলুদ সব দেওয়া হবে। 2 চামচ আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। একটা ইউটিউবে কিছু করে রাখলে কি বলতো, তুমি সারা জীবন দেখতে পাবে, কেউ দেখতে পাক না, আমার জিনিস আমি দেখতে পাবো সারা জীবন। রান্না করছিল, হ্যাঁ। মাথা জোরে আদা রসুন বাটা দেবে না, দেয় খায় তো অনেক, বলো। আদা রসুন খুব ভালো করে কষা হয়ে গেছে, এবারেতে লঙ্কা হলুদ দিচ্ছে বাবা। কষা হয়ে গেছে, এতে এবার জল দিয়ে দিয়েছে, তারপরে এবার বড়াগুলো যেগুলো ভেজে আগে থেকে রাখা আছে সেগুলো দিয়ে দিয়েছে। তারপরে এই জলটা একটুখানি মরবে, কারণ বেশিটাই একটু রাখতে হবে জলটা, কারণ বড়া তো সেহেতু অনেকটা জল টেনে নেয়। তো এদিকে বাবার বড়ার ঝাল রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার টাইমও হয়ে গেছে যাওয়ার হসপিটালে। তো বাবা এদিকে রেডি করুক, আমি আমাকেও রেডি হতে হবে ওদিকে। তো বড়ার ঝাল হয়ে গেছে, আর এদিকে একটু ওই যেটা মাছের ঝাল বাকি আছে সেটা হবে। তো মাছের ঝালও হয়ে গেছে প্রায়। এটাও তোমাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার একটু টাইম নেই, তাই জন্য আর দেখানো হলো।
মাছের ঝোল খেতে পছন্দ করে না অতটা, তাই এদিকে মাছের ঝাল হচ্ছে। তো এখানে আমি হসপিটালে চলে এসেছি, ওয়েট করছি আপাতত। তারপরে ফাইল জমা দেবো, তারপরে ডাক্তারের সাথে দেখা হবে আর কি, ডাক্তার দেখানো হবে। তো ফাইল জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটা ফাইল আনতে ভুলে গেছি, তো সৈকতকে আবার যেতে হয়েছে। তারপরে ও আসবে, তারপরে ফাইল জমা দিয়ে আমরা বাড়ি, মানে ডাক্তার দেখিয়ে, মানে ডাক্তারের সাথে কথা বলে তারপর আমরা বাড়ি যেতে পারবো। আপাতত আমাকে এখানে বসে থাকতেই হচ্ছে, কিছু খেয়েও আসিনি, ভীষণ খিদে পাচ্ছে আমার। তো আমি এই যে ঘুরে বেড়াচ্ছি, আর আমাকে এখন প্রায়ই আসতে হবে এখানে। তোমাদের এই হসপিটালটা আমি ঘুরে দেখাবো, বিশাল বড় হসপিটাল আর ভীষণ সুন্দর সার্ভিস এখানকার। তো আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভিডিও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর সাইডে যে বেল আইকন আছে ওতে প্রেস করে দেবে, যাতে আমার কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর লাইক কমেন্ট করতে ভুলবে না। তো এই ফ্লোরটা পুরো কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই।